রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সরকার গঠন করেছে বিজেপি। 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেদিন শপথ গ্রহণ পর্ব হয়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও 5 জন মন্ত্রী সেদিন শপথ গ্রহণ করেন। এবার মন্ত্রিসভার আরও মন্ত্রীরা শপথ গ্রহণ করলেন লোকভবনে। সোমবার অর্থাৎ 1 জুন লোকভবনে 35 জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন, যার মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে 13 জন নিয়েছেন শপথ, স্বতন্ত্র মন্ত্রী হিসেবে 3 জন এবং রাজ্যমন্ত্রী হিসেবে নিয়েছেন 19 জন শপথ। অর্থাৎ 1 জুন সোমবার লোকভবনে 35 জন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং মন্ত্রীর সংখ্যা বর্তমানে 41 জন। রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধান অনুযায়ী 44 জন মন্ত্রী হতে পারেন। এখনও 3 জন মন্ত্রী বাকি থাকলো। মন্ত্রিসভার শপথ গ্রহণ করে খুশি মন্ত্রীরা। নিজের নিজের এলাকার উন্নয়নের পাশাপাশি রাজ্যের উন্নয়ন কিভাবে হবে সেদিকেও নজর রাখবেন তারা। আমি যখন বিধায়ক ছিলাম তখন নিজের বিধানসভা নিয়ে ভাবনা চিন্তা ছিল, এখন তো আর বিধায়কের থেকে আরও উপরে, তাহলে গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি, তখন সেটা বড় ধরনের চিন্তা ভাবনা হবে গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে চিন্তা ভাবনা সেটা। বাংলায় যে শাসন চলছিল সেটা আইনের শাসন নয়, শাসকের আইন ছিল এবং বাংলার অরাজকতা ছিল চরম মাত্রায়। বাংলায় লুট ছিল, খুন ছিল, হিংসা ছিল। বাংলার মানুষ সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ চেয়েছিল। এবারে সেই সরকার বাংলার মানুষের দ্বারা গভর্নমেন্ট যেটা হয়েছে সেটা ফর দ্য পিপিল, বাই দ্য পিপিল, অফ দ্য পিপিল, অর্থাৎ বাংলার মানুষের দ্বারা তৈরি সরকার বাংলার মানুষকে অনেক ভালো সরকার দেবে, যেটা বাংলার মানুষের উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করবে। আমার দৃঢ় বিশ্বাস। মানুষ খুব খুশি, চারপাশের মানুষ খুব খুশি এই সরকারের পরিবর্তন। মানুষ মুখ ফুটে কোনো কথা বলতে পারত না, আজকে মানুষের বুকে এই ভরসাটুকু তৈরি হয়েছে। তারা আজকে এই সরকার তারাই তৈরি করেছে এবং মানুষের ভোটে এসছে বলে তারা আজকে অত্যন্ত। দেখুন, বাংলায় বীরভূমের কথা যেটা বলছেন, সেখানে বালি পাথর চুরি অবলীল আক্রমণ চলতো। বাংলার অনুব্রতর মতো লোকেরা শুধু বাংলার মানুষের কাছে একটা ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভোট গণতান্ত্রিক উপায়ে হতো না। পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ সব ভোটই লুটের মাধ্যমে হয়েছে এবং লুটেরা সরকার ছিল। বাংলায় এবার গণতান্ত্রিকতা একটা সরকার এসছে। বার্তা পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং বাকি যা যা আছে সব ক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণ সুস্থ নির্বাচন হবে। বাংলার সরকার জনসভা স্বার্থবাহী একটা সরকার দেবে, এটাই আমার বিশ্বাস। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে, আমার পরিবার, দলের উচ্চ নেতৃত্ব এবং সাধারণ জনতাকে যে হিসেবে আমায় আশীর্বাদ করলেন আর এই জায়গায় তুলে আনলেন। আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকব যে আজকে নতুন দায়িত্ব পেয়েছি, সাধারণ জনতার সেবা স্বার্থে কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে বাংলাকে সোনার বাংলা গড়ে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার সম্পূর্ণ প্রচেষ্টা করব। এখন শুধু বিধায়ক নয়, এখন মন্ত্রী তো দায়িত্ব পেলেন, তোমার দায়িত্বটা আরও বেড়ে গেল। কি করতে চান আপনার এলাকা এবং এই রাজ্যের জন্য? প্রথম কাজ কি করবেন? এলাকার সাথে, রাজ্য স্বার্থে কাজ করার যে সুযোগ পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেন্দু দার নেতৃত্বে, সম্পূর্ণরূপে ওনার দেখানো পথেই কাজ করব। ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলা হবে, যে সাধারণ মানুষ প্রত্যাশা করেছে সম্পূর্ণভাবে পূরণ করার আমরা কাজ করব। আমি অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের সকল জনগণকে, যারা ভারতীয় জনতা পার্টির সরকারকে দায়িত্ব দিয়েছেন। পশ্চিমবঙ্গ যে অবস্থায় নিয়ে চলে গেছিল তৃণমূল কংগ্রেস এবং বামেরা, সেখান থেকে পশ্চিমবঙ্গকে এক সমৃদ্ধ এবং তার সাথে সাথে বিকশিত করার যে সুযোগ দিয়েছেন, পশ্চিমবঙ্গের সকল মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আর আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই ভারতীয় জনতা পার্টি প্রদেশ এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব,
আমার মতন একজন কার্যকর্তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। নিজে একজন চিকিৎসক, মনে হচ্ছে কি যে চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাবেন, সেই কারণে আপনাকে হয়তো চিকিৎসা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দিন থেকে শপথ গ্রহণ করেছেন। তিনি বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা সহ যে সামাজিক ক্ষেত্রগুলো তৃণমূল অবক্ষয়ের দিকে নিয়ে গেছিল, সেখানে যেভাবে কাজ করতে শুরু করেছেন সেই ডাবল ইঞ্জিন স্পিডেই কাজ চলবে আমি অন্তত। ইতিমধ্যেই বিজেপি সরকার গঠন করার পর একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যে যাতে শান্তি বজায় থাকে তার জন্য গ্রহণ করা হয়েছে একাধিক পদক্ষেপ। নারী নিরাপত্তা থেকে শুরু করে রাজ্যে শান্তি বজায় থাকা প্রত্যেকটা ক্ষেত্রেই নেওয়া হয়েছে পদক্ষেপ। পাশাপাশি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না এবং সেই অনুযায়ী কিন্তু সামাজিক প্রকল্পগুলি নিয়েও চলছে কাজ। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, প্রক্রিয়া শুরু হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আরও যে সমস্ত সামাজিক প্রকল্পগুলি আছে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা যুব শক্তি প্রকল্প, সেগুলো নিয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে এবং সেগুলোর ভাতা বাড়ানোর কথাও কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে। অর্থাৎ মানব সেবায় যাতে কোনো রকম মানব স্বাধীনতায় কোনো রকম যাতে কোনো খামতি না আসে সেদিকে যেমন নজর দিয়েছে সরকার, তেমনই কিন্তু রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা এবং পাশাপাশি যাতে কোনো রকম অশান্তি না হয় সেদিকেও নজর দিয়েছে বর্তমান রাজ্য সরকার। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।